এখানে যারা কাজ করে অতি কষ্টতেই কাজ করে, কিন্তু যারা যে পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্টের মূল্যটা কিন্তু তারা পায় না। সেফটি বলতে এখন যারা কাজ করে বাইরের সাইডে তাদের মনে করেন তাদের সেফটি দেওয়া কাজ করে, যেমন আপনি যে কাজটা করবেন এটা আপনার সেফটি অনুযায়ী আপনার কাজ করতে হইব। এটা দেখা গেছে যারা কাজ করে তারা তো মনে করেন 2 টাকার কাজ করে 4 টাকার যদি ক্ষতিপূরণ এটা কোম্পানিও দিতে চায় না, অনেক সময় কোম্পানির কোনো সেফটি আমরা পাই না। ওইটা তারা মানে আপাতত একটা তুলার মতো লাগায় রাখছে, ভিতরে জানি ময়লা টয়লা না যায়। শব্দ অনেক বেশি, মানে শব্দ আপনার প্রতিরোধ করার জন্য তো আমাদের এরকম কোনো সেফটি নাই, আমাদের কোম্পানিও দেয় না, যাদের লঞ্চ আছে জাহাজ আছে তারাও দেয় না, বা যাদের রং আপনার কাজ করি রঙের ওই রং কোম্পানি থেকে ওরকম কোনো সেফটি পাই না। এটা যখন আপনার ডগে উঠে তখন আপনার নিচে স্ক্রাব করি, যেমন স্ক্রাব করে পুরান আপনার ময়লা শ্যাওলা আছে এগুলা পরিষ্কার করে ফেলাই দিই। তারপর এখানে আমরা গ্যান্ডিং করি, গ্যান্ডিং করার পর যদি কোনো ময়লা থাকে তাহলে ওটাকে আমরা পিলিয়া উঠে ফেলাই, উঠে তারপর আমরা রং মারি। যেটা প্লেট আপনার বেশি নষ্ট হয়ে যায় ওটা বাড়ি দেওয়ার সাথে ছিদ্র হয়ে যায়, তাহলে ফেটে যায়, তাইলেই তো বোঝা যায় যে প্লেটটার টেম্পারেচার কম। আমাদের যেখানে আপনার ঝং আছে দেখলেই বোঝা যায় এখানে ঝং পড়ছে, এখানে ঝঙে পুইলা রয়েছে, এখানেই বাড়ি দিতে হবে, ভালো জায়গাতে বাড়ি দেওয়ার কোনো দরকার না। তো এমনি দেখা যায় যে ভালো আছে। পানি নিচে যে কালারটা দেওয়া হয় ওটা আর কি পানির বডির জন্য ভালো, পরে যেটা দেখা হয় হয়তো ওটা আপনার শৌখিনতার জন্য বা সৌন্দর্যের জন্য। পুরো রং একই কোম্পানির রং, হয়তো কোনটা আপনার একটু 19 আর 20 এরকম। যখন আপনার জিনিস আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন জায়গায় কোন কালার দিবেন। সেটা হলো আপনার যেমন এই যে নিচে আপনার ড্যাগের মধ্যে এক কালার দিছে, এটা এক কালার চলে। যেমন এইখানে আবার আপনার হলুদ দিছে, এটা হলুদ, এখানে হলুদ চলে। যেখানে যেটা সৌন্দর্য আছে ওটা ওইখানে দিলেই চলে। ওইটা এখন আপনার লঞ্চ বুঝে বা জাহাজ বুঝা জাহাজের উপর ডিপেন্ড করে। যেমন এটার ভিতরে আপনার টিপা রং লাগতে পারে, 150 টিপা রং লাগতে পারে, কারণ রঙের উপরে চাহিদা আর কি। আপনার রং যেরকম ভাবে মারবেন ওরকম উপরে চাহিদা। রিক্সও আছে, কষ্ট আছে, যেমন স্টাফদেরও কষ্ট আছে, যারা কাজ করে তাদেরও একটু কষ্ট আছে, খাটাটানি বেশি করা লাগে, ঝুলা কাজ করতে হয়, ওখানে পলন ছাড়া নামাইতে হয়, কাঠ বাইন্দা কাজ করতে হয়, এটি অনেকটা রিক্সি বললেই চলে। কেউ পরে যায় বা কেউ পরে হাত পা ভেঙে যায়, আবার কেউ একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, যার যার নসিবে যেমন আছে। কাজ তো সব সময় সবার একরকম থাকে না, তাদের যখন কাজ থাকে তারা আলাদাভাবে তাদের কাজ করে, বা আমার যখন কাজ না থাকে আমিও তো আরেকজনের কাজ করি। আমার কন্ট্রাক্টর আছে, আমি ওনার আন্ডারে আছি, যারা মিক্স করতে পারে তারাই রং মারে বা তারাই মিক্স করে। তো একজনে মিক্স করলো 5 জনে মারলো। আগে থেকে অনেকগুলো চেঞ্জ হয়েছে। আগে যেমন আপনার হাতে মারা লাগতো বা অন্য কোনো কিছু দিয়ে ব্যবহার কাপড়ে মারা লাগতো, ব্রাশ টানা লাগতো। আগে 3 জনে যে কাজটা করতো এখন একজনে সেই কাজটা করলে চলে। এটা কারণটা হইলো আপনার এখন দেশের উৎপাদন হয়ে গেছে, তারপর রোলার বের হয়েছে, তুলি বের হয়েছে। এখন একটা জিনিস দিয়ে মনে করেন একজনে 3 জনের কাজ করে লাইতে পারে। এখানে শুধু আপনার 2টা ডিপার্টমেন্ট চলে, একটা হলো আপনার ফিটিং ডিপার্টমেন্ট, আরেকটা হলো আপনার রং ডিপার্টমেন্ট। রং ডিপার্টমেন্টে আমরা যে কাজটা করি আমরা মূলত সব কাজটাই করি, আমাদের এখানে কোনো ভাগ নাই। নাম লেখে, নামের লোক ওটা হলো আপনার আলাদা, পেন্টিং ওটা হলো তাদের আলাদা হিসাব। ওটা আর্টিস্টম্যানের কাজ, আমরা তো আর্টিস্টম্যানের মধ্যে না, আমরা আলাদা। শুধু এইভাবে যা কাজ আছে লঞ্চের বা জাহাজের ওই সম্পূর্ণ কাজ আমরা করি। আমাদের কাজের পরে হইলো আর্টিস্টম্যানের কাজ। আগে তো কাজ ছিল অনেকই, এখন বর্তমানে কাজের পজিশন নষ্ট হয়ে গেছে, তো এলাকার কিছু কিছু প্রভাবশালী লোকের কারণে কাজ কাম তেমন একটা আসে না। তারপরও যা আছে টুকিটাকি আপনার ঈদ সিজনটা আর কি একটু কাজের চাপটা বেশি পড়ে। মূলত আপনার বিশেষ করে সার্ভিসের কাজটা ঈদ সিজনে একটু প্রেশার পরে বেশি। ঈদের সময় মোটামুটি ভালো কাজই ছিল। টিপু কোম্পানির কাজ করি, যেমন আমরা এত বড় একটা ফার্মের কাজ করি, যেহেতু মোটামুটি 10-12টা লঞ্চ, ভালো প্রেশার ছিল। যেমন ঈদের সময় তো আপনার রাত্রে দিনে কাজ করা লাগছে। রাতে কাজ করা কঠিন না, হয়তো অনেক সময় কাজ সময় মতো আপনার ডেলিভারি না দিতে পারলে হয়তো একটু টাইম বাড়ায় করতে হয়, টাইম নিয়ে করতে হয়।